যেই মুহূর্তে ফেরেশতারা এসে আমাদের আত্মা নিয়ে যাবে, অর্থাৎ মৃত্যুর পরে কি ঘটে তা আলোচনা করা হলো। আমরা সবাই জানি মৃত্যু অবধারিত, কিন্তু আমরা কি জানি মৃত্যুর ঠিক পরেই কি হয়? আত্মা কোথায় যায়? কিভাবে ফেরেশতারা আসে? কিভাবে কবর হয় আমাদের প্রথম গন্তব্য? আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর পরে একটি আত্মার পুরো যাত্রা। এমন সব তথ্য যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। তাই একটু না টেনে পুরো ভিডিওটি দেখুন। যখন একজন মানুষের সময় শেষ হয়ে আসে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠান তার আত্মা বের করে আনার জন্য। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সৎ লোকের আত্মা বের করার জন্য আসে রহমতের ফেরেশতা। তারা আসে সাদা উজ্জ্বল মুখ নিয়ে। তারা বলে, হে শান্ত আত্মা, বেরিয়ে এসো আল্লাহর রহমত ও সন্তুষ্টির দিকে। এবং খুব সহজে সুগন্ধির মতো সুবাস নিয়ে তার আত্মা বের হয়। আর পাপিষ্ঠ গুনাহগার ব্যক্তির আত্মা বের করতে আসে আযাবের ফেরেশতা। কালো মুখ, কঠিন চেহারা। তারা বলে, ওহে নাফরমান আত্মা, বেরিয়ে এসো আল্লাহর ক্রোধের দিকে। তখন সেই আত্মা দেহকে আঁকড়ে ধরে ফেরেশতারা রক্তমাখা আশার মতো করে টেনে বের করে নেয়। আত্মা যখন বেরিয়ে আসে, তখনই তার যাত্রা শুরু হয় আখিরাতের দিকে। সৎ ব্যক্তির আত্মা আকাশের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রতিটি স্তরে ফেরেশতারা তাকে স্বাগত জানায়। তারা বলে, কি সুন্দর আত্মা, সে এই নামের পুত্র। এবং তার আত্মাকে সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এরপর আল্লাহ বলেন, আমার বান্দার আমলনামা ইল্লিয়িনে লিখে রাখো। তাকে আবার পৃথিবীতে ফিরিয়ে দাও, কারণ সেখান থেকে আমি তাদের সৃষ্টি করেছি, আবার সেখানেই ফিরাবো এবং সেখান থেকে আবার উঠাবো। আর যদি আত্মা হয় গুনাহগার, তাহলে ফেরেশতারা তাকে চিনতে পারে না। তারা বলে, কি নোংরা আত্মা, কে এই? তার আত্মা উপরে উঠতেই দেওয়া হয় না। আল্লাহ বলেন, আমার বান্দার নাম সিজ্জিনে লিখো, তাকে ফিরিয়ে দাও। এরপর তাকে কবরের দিকে ফেরত পাঠানো হয়। এবং তখন শুরু হয় সবচেয়ে ভয়াবহ পর্ব, কবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। দুজন ফেরেশতা মুনকার ও নাকির কবরের মধ্যে এসে প্রশ্ন করেন, এক, তোমার রব কে? দুই, তোমার দিন কি? তিন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৎ মানুষ সহজেই উত্তর দেয়, আমার রব আল্লাহ, দিন ইসলাম, আর নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন বলে, তুমি সত্য বলেছ। তার জন্য কবর প্রশস্ত করা হয়, জান্নাতের জানালা খুলে দেওয়া হয়। কিন্তু যারা পাপ করে গিয়েছে, তারা মুখে কথা বের করতে পারে না। তারা বলে, আমি জানি না। তখন ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে, কবর চেপে ধরে, আগুন ও অন্ধকার ঘিরে ফেলে তাকে। মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত সময়টাকে বলা হয় বারজাক। এখানে আত্মা অপেক্ষা করে। সৎ আত্মাগুলো জান্নাতের সুবাস পায়, আনন্দে থাকে। তারা বলে, হে আল্লাহ, কিয়ামত কখন হবে, যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। আর গুনাহগার আত্মা কষ্ট পায়। তারা আর্তনাদ করে, হে আল্লাহ, আমাকে আর দুনিয়াতে পাঠাও, আমি এবার ভালো কাজ করব। কিন্তু তখন আল্লাহ বলেন, এটা আর কখনো হবে না। এই আত্মারা জান্নাতও দেখতে পায়, কিন্তু ঢুকতে পারে না। তারা জাহান্নামের আগুন অনুভব করতে থাকে। আমাদের সবার এই যাত্রা একদিন হবেই। প্রশ্ন হল, আমরা কি প্রস্তুত? আমরা কি জানি আজ যদি মৃত্যু আসে, আমাদের আত্মা কোন পথে যাবে? আল্লাহর নবী বলেছেন, বুদ্ধিমান সেই যে মৃত্যু ও তার পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়। তাই আজই ফিরে আসুন আল্লাহর দিকে। নামাজ কায়েম করুন, গুনাহ থেকে দূরে থাকুন, তোবা করুন, কুরআন পড়ুন ও বুঝুন, মিথ্যা, পরনিন্দা, হারাম রোজগার থেকে বিরত থাকুন। আল্লাহ দয়ালু, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে তিনি জান্নাত দিতে প্রস্তুত।
এক নিঃশ্বাসের তোবাও কবুল করেন। প্রিয় দর্শক, এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে শেয়ার করুন, যেন অন্যরাও মৃত্যুর পরে তাদের যাত্রা বুঝতে পারে। এবং নিয়মিত এই ধরনের হৃদয়স্পর্শী ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন।